তেহরানের আকাশে আজ যেন অদৃশ্য এক ঝড় জমছে। মসজিদের মিনার, ব্যস্ত বাজার, গোপন কার্যালয়ের ভারী দরজা, সবকিছুর মধ্যে ভাসছে এক প্রশ্ন। ৮৫ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসবে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মনে হয় তারা যেন প্রবেশ করেছে আধুনিক এক গেম অব থ্রোনসে। এখানে ক্ষমতা শুধু রাজনীতির হাতে নয়, বরং মিলে গেছে ধর্ম, সেনা, অর্থনীতি ও গোয়েন্দা নেটওয়ার্কের অদৃশ্য ছায়ায়। পর্দার আড়ালে সবচেয়ে বেশি আলোচিত নাম মুজতবা খামেনি। তিনি খামেনির ছেলে, কিন্তু সাধারণ জনসম্মুখে খুবই কম আসেন। তার চেহারা কম দেখা গেলেও প্রভাব দেখা যায় গোয়েন্দা সংস্থা ও অর্থনৈতিক করিডরে। শোনা যায় খামেনি নাকি চান তিনিই হন উত্তরসূরি। কিন্তু ইরানের ১৯৭৯ সালের বিপ্লব হয়েছিল শাহের বংশানুক্রমিক শাসনের বিরুদ্ধে। ফলে যদি মুজতবা নেতা হন, তাহলে সমালোচকরা বলছেন দেশ হয়তো বংশানুক্রমিক প্রজাতন্ত্রের রূপ নেবে, যা তরুণ প্রজন্মের ক্ষোভ জাগাতে পারে। এই প্রেক্ষাপটে আরেক বিশাল শক্তির নাম আসে আইআরজিসি, ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড। তারা শুধু সেনা নয়, বরং দেশের অর্থনীতি, প্রশাসন ও গোয়েন্দা কার্যক্রমের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। তাদের নেতারা হয়তো নিজেরা সর্বোচ্চ নেতা হতে চান না, তবে তারা এমন কাউকে ক্ষমতায় বসাতে চাইবেন যিনি তাদের স্বার্থ রক্ষা করবেন। একজন অনুগত কিন্তু রাজনৈতিকভাবে দুর্বল নেতা, যেন সুতোটানা এক পুতুল যার হাত পা নড়বে আইআরজিসির ইশারায়। তবে সংবিধান বলছে পরবর্তী সর্বোচ্চ নেতাকে মনোনীত করবে কয়েক সদস্যের বিশেষজ্ঞের পরিষদ। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেক স্তরের ক্ষমতার খেলা। প্রার্থী মনোনয়ন নিয়ন্ত্রণ করে অভিভাবক পরিষদ, যারা নিজেরাই খামেনির প্রতি অনুগত। ফলে সিদ্ধান্তের শেষ চাবি থাকে কট্টরপন্থী ও বিশ্বস্তদের হাতে। গোপন বৈঠকে কোনো ক্যামেরা ছাড়াই ঘোষণা হবে ইরানের ভবিষ্যৎ নেতার নাম। যদি সত্যি মুজতবা খামেনি হন নেতা, দেশজুড়ে বিক্ষোভের আশঙ্কা প্রবল। অর্থনৈতিক সংকট ও সামাজিক বিধিনিষেধে ক্ষুব্ধ তরুণরা হয়তো এই উত্তরাধিকার মেনে নেবে না। অন্যদিকে যদি আইআরজিসি তাদের পছন্দের দুর্বল কোনো ধর্মীয় নেতাকে বসায়, ইরান কার্যত সামরিক একনায়কতন্ত্রে পরিণত হতে পারে। বাইরে থেকে ধর্মীয় শাসন, কিন্তু ভেতরে সেনাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। অবশ্য এক সম্ভাবনা রয়ে যায়, একজন আপাত দৃষ্টিতে নিরপেক্ষ গ্রহণযোগ্য নেতা। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আইআরজিসির মতো ক্ষমতাশালী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবেন, নাকি বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে দুর্বল হয়ে পড়বেন, যা ইরানকে ঠেলে দেবে অন্তহীন ক্ষমতার দ্বন্দ্বে। খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে যাবে, তা শুধু দেশটির ভবিষ্যৎ নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতি নির্ধারণ করবে। বংশানুক্রমিক শাসন, সামরিক একনায়কতন্ত্র নাকি আপোষের সরকার, যে কোনো এক পথে হাঁটবে তারা। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে, শ্বাসরুদ্ধ অপেক্ষায়।